ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। পানিতে ডুবে গেল নাকি এখান থেকে? এত খারাপটা ভাববেন না, ভাববেন না, আশা করি এত বাজে কিছু হয় নাই। পুলিশ যেমনে আমার সাথে কথাবার্তা কইলো, আমার তো মনে হইতেছে পুলিশ আমারে সন্দেহ করে, অথচ আমি কিছুই জানি না। আরে দুঃখ। তার উপরে আমি যে এটা এখানে পড়া পাইছি, একটা স্টুডেন্টের হাতে ছিল এটা। আমি তোমাকে দিয়ে রিয়েল লাইফ অ্যাক্টিং করাবো। নাম্বার দে, আপনারা কারা? নাম্বার দে। আপনারা এখানে চিল্লাচ্ছেন কেন? যান এখান থেকে। ভাই কি অবস্থা, আপডেট কি? ভাই আপনি যদি যেমনে যেমনে কোশ্চেন আমি হেমনে হেমনে গুজগাছ করে রাখছি। টিকিটের কি অবস্থা? ভাই এয়ারে টিকিট করছি 40 মিনিট পর ফ্লাইট। 40 মিনিট, টাইম তো বেশি নেই। ভাই বল কি কামে আইছেন এটাই তো ভাই কইলেন না। আপনি মনে হয় আমার বিশ্বাস করেন নাই না ভাই? এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা না রে, এটা কামে আইছি, কামটা শেষ। কালকে সকালে আমাদের কলেজে থাকতে হইব, কলেজে মেলা গাঞ্জাম চলতেছে, এগুলো সারতে হইব, পল্টনের সাইজ করতে হইব, বুঝছস? ঠিক আছে ভাই। আর এখানে যত ঝামেলা আছে সব শেষ করে দিচ্ছি, চল। এটাও কিন্তু কিউট, এমন এমন প্যাকেজিং মাথায় রাখে। হাই ম্যাডাম, কেমন আছেন? ভালো। এই তো ভালো আছি। কখন আসছেন ম্যাম? আমি তো আসছি কয়েকদিন হলো। আপনারা? আপনাকে কক্সবাজার দেখে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আই, কোথায় গেলে তুমি? এই দেখো। এই যে কি সুন্দর সুন্দর জুতো, আসো দেখো। আচ্ছা তোমাদের স্যারকে ডাকি, হ্যাঁ? জি, স্যারও এসছে। আই, কোথায়? আই, তোমাকে আমি ডাকছি না? কি করছো এখানে? এরকম টিকটিকের মতো চিপকায় আছো কেন? কি করবো? দেখো ওখানে কারা আসছে। চলো চলো। দেখো স্যার। আরে জোসনা ম্যাডাম, আপনি, হোয়াট আ সারপ্রাইজ!
কোইন্সিডেন্ট কিভাবে আপনি কিভাবে আসলেন? আরে তোমরা তো চলে আসছো। স্যার আমরা সবাই একসাথে আছি আর কি। জানি না যে আপনারা আসছেন। স্যার আমরাও জানি না আপনারা যে জি কেউ জানি না আমরা যে ওনারা আসছে। স্টাডি ট্যুর স্যার। স্টাডি ট্যুর না? কোথায় উঠেছেন ম্যাডাম আপনারা? আমরা এই যে কলাতলিতেই তো হোটেল নিডস বে ওয়াচ। তুমি না ওই হোটেলটাতে উঠতে চাইলে? আমরা যেখানে আছি সেখানে পানির সমস্যা বললে। হ্যাঁ তাই তো, পানিতে আর্সেনিকের পানিতে গোসল করা যায় নাকি, এই জন্য তো ভাবছিলাম যে আমি তো জানি না যে ওখানে জোসনা ম্যাডামরা উঠেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে শপিং করো। ম্যাডাম তাহলে আমরা আসি। হ্যাঁ হ্যাঁ স্যার। চলো তারা একটু সময় কাটা। কেন? আমিও সময় কাটাই ওনাদের সাথে। থাকো থাকো। তোমার সাথে যাই নাকি, আসো আসো। আরে বাবা থাকো, ম্যাডাম, ওইখানে আসি, হ্যাঁ? জোসনা ম্যাডাম আছে, তুমি থাকো। আরে আরে বোঝার চেষ্টা, আসো ম্যাডাম আসি। জি জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ দেখা হবে। চলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো ভাই, ভালো আছেন? আছি, খারাপ না, ভালোই। ভাই যে স্যার তো আপনার কাছে একটু পাঠাইলো আর কি। কি বিষয়? বিষয় হচ্ছে যে কলেজে যে মার্ডার হলো, ঝামেলা হলো, মারামারি করলেন আপনারা, এইসব বিষয় নিয়ে স্যার বলছে যে মাথা গরম না করার জন্য, এবং আপনি কলেজটা একটু দেখে শুনে রাখবেন, কোনো ঝামেলা যেন না হয়, সব কিছু একটু মেনটেন করতে বলছে এই আর কি। না ঠিক আছে, কিন্তু রাঙা ভাই তো কিছুটা দায়িত্ব মনে হয় রবিকেও দিয়ে রাখছে। না না ভাই, এটা কি বলেন, রবিকে তো কোনো দায়িত্বই দেয় নাই। আচ্ছা, রবি তো আমার মনে হয় একদম উধাও। কলেজে আছে রবি? কি জানি, আমার তো মনে হয় আপনারই বেশি জানার কথা। আমি তো যতটুকু জানি রবি কলেজের খুব একটা আসে না বা কলেজে নাই। আপনি এখন কলেজে আছেন, একটু দেখে শুনে রাখেন, আর মাথা ঠান্ডা করে কাজ করতে বলছে। এই মানে স্যার কিন্তু আপনার পক্ষেই আছে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসি তাহলে। জি। আসসালামু আলাইকুম। রামস। ভাই আপনার নাম্বার বন্ধ কেন? কেন কি হয়েছে? একটা ঝামেলা হয়ে গেছে ভাই। কি ঝামেলা? ভাই দেখলাম ভাবিরে এক পোলার লগে হাসাহাসি করে গল্প করতে ভাই। রিমু? জি ভাই। আরে ধুর, ছোট ভাই টোটো ভাই হবে আর কি। না ভাই, আমার কাছে কেমন জানি কি আপনার লাগতেছে বিষয়টা ভাই। তুই ঠিক মতো দেখছস? ভাই আমার এই চোখ দিয়ে আমি দেখছি। আমি কি ভুল দেখুম কোন? কোন দিকে দেখছস? ক্যাম্পাসের পিছনে। চল আমার। আচ্ছা মামা, সবাই কক্সবাজার চলে গেল, আমি নাই ভারতে ছিলাম বলে আমি যেতে পারিনি, বাট আপনি কেন যাননি? আপনি তো প্রিন্সিপালকে বলে একটু যেতে পারতেন, তাই না? আপনারও তো মানসিক শান্তি দরকার, তাই না মামা? এমিলি মামা, এটা একটা কথা বললেন আপনি। আমি যদি না থাকি, আপনি একটা সমস্যায় পড়লে ওটা কে দেখবে? কেউ যদি জরুরি কাজে ফোন দেয়, ওই সমস্যার সমাধান কে করবে? আমি না থাকলে তো সবার সব কাজ বন্ধ হয়ে যাবে। আমার তো এখানে থাকা লাগবে মামা। ও বুঝতে পেরেছি, তারপরে হয় না যে একটা মানসিক শান্তি দরকার, একটু ঘোরা দরকার। আপনি কক্সে গেলে কি হতো, স্পা নিতে পারতেন। অনেক মেয়েরা আছে না, মেয়েরা স্পা দেয়, এমন এমন করে শরীর টিপে দেয়, এমন এমন করে শরীর টিপে দেয়। না এটা ঠিকই বলছেন, কক্সবাজার ঘুরতে তো যাওয়াই যায়। সেই কলেজ লাইফে বন্ধু বান্ধব সহ একবার কক্সবাজার গেছিলাম, আর যাওয়া হয় নাই। যাইতে পারলে ভালো লাগতো। আচ্ছা মামা, আপনি বলছিলেন না আমাদের কলেজে নাকি অনেক বেশি মারামারি হয়েছে, কি হয়েছিল? সে এক বিরাট কাহিনী। কপাল ভালো যে আপনি ছিলেন না, থাকলে একটা ঝামেলায় পড়তেন। কাহিনীটা আমি আপনাদের খুইলা বলতেছি। কলেজের পিছনে একটা লাশ পাওয়া গেছে, মার্ডার। সেই লাশ প্রথম দেখছি আমি নিজের চোখে। এইরকম একটা ছেলে উপর হয়ে পড়ে রয়েছে দেখা আমার যে কি অবস্থা হয়েছিল এইটা আমি বুঝাই বলতে পারবো না। আর ওই দিনই রবি গ্রুপ আর পল্টন গ্রুপের মধ্যে বোমা বাজি, মারা মারি, হাতা হাতি, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কারো মাথা ফাটছে। কি যে একটা অবস্থা হয়েছিল ওই দিন কলেজে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাহলে তো খুবই ভালো হয়েছে আমি না থেকে। ওরে বাবা, বোমটো মেরে তো পটাশ করে সব কিছু বাস্ট হয়ে যেত। ওরে বাবা, খুব ভালো হয়েছে। আর শোনেন, ওই যে আপনার সঙ্গে ওই দিন একটা ছেলে ছিল না, ও হ্যান্ডসাম মুন্না? জি, সেও মারামারি করছে, হাতে বাড়ি খাইছে, ম্যান্ডেজ ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তো ছোট ঝামেলা নেই। আচ্ছা মামা, একটা কাজ করবেন, আমি না মানে আপনার ভিতরে না একটা নায়ক নায়ক ব্যাপার আছে, মানে টোটাল ফেসটাই না একটা নায়কের মতো।
আপনি নিশ্চয়ই ইয়াং কালে একটা হিরোর মতো ছিলেন, রাইট? আসলে হয়েছে কি মানে কি বলবো, উঁচা লম্বা তো আমি খারাপ না, আর যখন বয়স কম ছিল এক ধরনের জোশ ছিল শরীরে, একটা নায়ক নায়ক ভাব নিয়ে ঘুরতাম, একেবারে খারাপ বলেন নাই। আপনার ভিতরে কিন্তু একটা ডান্সের ম্যাটেরিয়াল আছে। আপনি চাইলে কিন্তু নিরিবিলি আমার সাথে ক্লাস শেষে ডান্স শিখতে পারেন, ঠিক আছে? বয়স হয়ে গেছে না, শরীর মোটা তাজা হয়ে গেছে, ভুঁড়ি বার হয়ে গেছে, ওই খেলা তো শরীরে নাই। মোবারক মামা, এটাই তো বুঝতে পাচ্ছেন না, এই যে ভুঁড়িটা যে বেড়ে যাচ্ছে, আপনার তো বয়স্ক বয়স্ক লাগছে, বাট আপনার বয়স যতই হোক নিজেকে সবসময় ভাবতে হবে আমার বয়স 18, ঠিক? আমার তো স্লিম থাকতে হবে। স্লিম হলে হবে কি, এই যে এই ডান্সগুলো আপনি পারবেন। সো আপনি যদি ডান্স প্র্যাকটিস করতে চান আমাকে একটা উপকার করতে হবে। কি? প্রিন্সিপাল স্যারকে বলে ডান্সের জন্য একটা রুম ম্যানেজ করে দিতে হবে। এইটা তো কোনো ব্যাপারই না, হ্যাঁ? আমি এইটা স্যারের সাথে কথা বলবো। মামা, আপনি একটা সমস্যার কথা বলছেন, হ্যাঁ। আমি এইটার সমাধানের ব্যবস্থা করে দিব। আমি স্যারের সাথে আলাপ করব, স্যার কক্সবাজার থেকে আসুন। থ্যাংক ইউ সো মাচ মামা, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওই যে কি যেন কি নাচ শিখাবেন বললেন, কি নাচ? এটা হচ্ছে আপনার জন্য শেখাবো ভাংড়া নাচ। এটা ভাঙড়াটা কি? না মানে ভাংড়া নাচ আমি 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 আপনি শেখাবো, যেদিন শেখাবো সেদিন বলবো, এখন না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে তাইলে মামা। আমি যাই এখন। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকেন। আপনি কিন্তু অনেক কিউট কিন্তু মামা। ভাঙড়া ভাঙড়া ভাংড়া। ভাঙড়া, হ্যাঁ। যান, যেভাবেই হোক একটা রুম তো ম্যানেজ করবোই আমি। কি ভাইয়া, নাম কি, বাড়ি কই? হ্যাঁ, আর এখানে কি আপনার? একসাথে এত প্রশ্ন করলে উত্তর দিব কিভাবে? কোনটার উত্তর জানতে চান আগে সেটা বলুন। সবগুলো উত্তর দিবেন, যতগুলো প্রশ্ন করছে সবগুলোর উত্তর দিবেন আপনি। কিন্তু আমার একটা সমস্যা আছে, আপনি যে কয়টা উত্তর দিবেন সবগুলো যাতে সঠিক হয়। ভুল উত্তর আমার পছন্দ না, বুঝতে পারছেন? তার আগে আপনার পরিচয় বলুন, আপনি কে? আমি পল্টন, ভিপি পল্টন। ভাই হচ্ছে কলেজের বিপি, আর সব থেকে বড় কথা রিমু ভাবে আপনার কি হন, তার সাথে আপনার কি বলেন তো একটু। ও, এই বিষয়ে। রিমু আমার গার্লফ্রেন্ড। কিছুদিনের মধ্যেই ওর সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হবে। আই উইল ম্যারি হার সুন, ফ্যামিলিগতভাবে। ঠিক আছে? এই, আমি ছাড়া রিমুর সাথে কারো সম্পর্ক হবে না। আমি পল্টন। রিমু যদি আমার না হয় আমি সবকিছু বরবাদ করে দিব। শোন, এরপর থেকে তুই রিমুর সাথে কথা বলা বন্ধ করে দিবি, তা না হলে তুই আমার ভয়ঙ্কর রূপ দেখবি। কি ভয়ঙ্কর রূপ দেখাবেন? রিমু আমাকে ভালোবাসে, আর আমি রিমুকে। এখানে আপনি বলার কে? দেখ, আমি তোকে ভদ্রভাবে বলতেছি, সুন্দর করে রিমুর লাইফ থেকে সরে দাঁড়া, তা না হলে আমার খারাপ রূপটা দেখতে আসলেই বাধ্য হবি। আমাকে তুই চিনস না, আমি কিন্তু হাসতে হাসতে মানুষ খুন করি। আরেকটা কথা, আমি যে তোরে চাপ দিছি সেটা যাতে রিমু জানতে না পারে। মায়ের ছেলে মায়ের বুকে চলে যা, তা না হলে মায়ের বুকটা খালি হয়ে যাবে, বুঝতে পারছস? ভয় দেখাচ্ছেন? এসব বলে কোনো লাভ নেই। রিমু কি আপনাকে ভালোবাসে? বোকা ছেলে, আমি না তোর কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। দেখ ভাই, আমি তোকে একটা রিকোয়েস্ট করতেছি, রিমুর লাইফ থেকে সরে দাঁড়া, তা না হলে এটার রেজাল্ট ভালো হবে না। তোর প্রাণ আমি তোর জীবন থেকে উপড়ে ফেলে দিব। আমাকে হুমকি না দিয়ে আপনি রিমুকে বোঝান, দেখেন রিমু কি বলে। এখানে তোর কথা আর রিমুর কথা না, এখানে আমি যা বলবো সেটাই সই। আর রিমু কি বলবে বা কি করবে সেটা আমি খুব ভালো করে জানি। তোরে 24 ঘন্টা সময় দিচ্ছে, 24 ঘন্টার মধ্যে রিমু বাসা ছেড়ে চলে যাবে, কথাটা যেন মনে থাকে। এই আয়।
মোবারক মামা আপা ওই একটা কথা ছিল। বলেন। আপা সবাই বলতেছে ওই মারুফ হত্যা মামলায় নাকি আমারে ফাঁসাই দিবে। কেন? আপনাকে কি পুলিশ থেকে কোনো ফোন করেছে বা কেউ নিতে এসেছিল? না সেইটা করে নাই, কিন্তু সবাই তো বলতেছে যে আমি ভাইসা যাব। আপনি কথা না মানে কথাবার্তা ছাড়া কিভাবে ফেসে যাবেন? বললে কি ফেসে যাওয়া হয় নাকি? আপনি একদম টেনশন করবেন না, যতদিন আমি বেঁচে আছি আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। জি আপা, আমি আপনার ভরসায় আছি। আপা আরেকটা বিষয়, ওই বল। মারুফের বাবা মার সাথে একটু দেখা করা দরকার না? কোন মুখে যাব বলেন দেখা করতে? মানে কি বলে সান্ত্বনা দিব? তারপরও একটা দিন দেখা করা দরকার। আচ্ছা ঠিক আছে, একদিন আমি আর আপনি মিলে দেখা করে আসবো। জি জি জি। আচ্ছা ওই আপনাদের প্রিন্সিপাল স্যার গিয়েছিল ওর বাবা মার সাথে দেখা করতে? আরে উনি কিভাবে যাবে? উনি তো কলেজ ছুটি দিয়া বউ সহ কক্সবাজারে ঘুরতে গেছে। বলেন কি? কক্সবাজার ঘুরতে গেছে? এত বড় একটা কলেজে ঘটনা ঘটে গেল, ওদের কমন সেন্স নেই? মানে চিন্তা করেন আপনাদের কর্তৃপক্ষের কি ধরনের মন মানসিকতা, কোথায় গেল মনুষ্যত্ব? এখন আমি যদি কিছু বলতে চাই আমার তো চাকরি চলে যাবে, আমার পেটে লাথি পড়বে, এর জন্য আমি চুপ থাকি, কিছু বলি না। থাক, আপনার কিচ্ছু বলতে হবে না। আচ্ছা আপা, ওই এরপরে কখন ফ্রি হই ঠিক নাই, আপনিও ব্যস্ত আমিও ব্যস্ত, এখনই চলেন মারুফের বাবার সাথে একটু দেখা করে আসি। ঠিক হবে ব্যাপারটা? আরে চলেন তো, আমি বাসা চিনি, আপনি আসেন আসেন আসেন। ঠিক আছে চলেন। এই বাসায় আছেন কেউ? বাসায় কেউ আছেন? আসসালামু আলাইকুম। সালাম। তোমরা কারা? আমি ওই বিদ্যানিকেতন কলেজের অফিস অ্যাসিস্ট্যান্ট মোবারক। জি, আর আমি রিমু খান। ও হ্যাঁ, চিনতে পারছি মা। তুমি তো ওই দিন মারুফের সাথে ছিলা, ওই যে মর্গে দেখা হয়েছিল। জি আঙ্কেল। আঙ্কেল আন্টি কেমন আছে? তোমার আন্টির অবস্থা ভালো না মা, সে বারবার জ্ঞান হারায় মূর্ছা যাইতেছে। আচ্ছা মা, তুমি এতদিন আসলে না কেন? ভয়ে আসিনি আঙ্কেল। কিসের ভয়? আপনাদের চোখের দিকে মুখের দিকে তাকিয়ে আমি কিভাবে কথা বলবো আঙ্কেল বলেন? সবই আমার পোড়া কপাল মা। আমার এই কপালে এইটাই লেখা ছিল, কপালের লেখন কি আর খণ্ডানো যায়? আপনাকে কি আর থানায় ডেকেছিল আঙ্কেল? রাখছিল, আমার একটা সই নিছে আর কইছে অজ্ঞাত লোকজনের নামে নাকি মামলা হয়েছে, আমারে নাকি মাঝে মধ্যে কোর্টে হাজিরা দেওয়ান লাগবো। জি আঙ্কেল, হাজিরা তো দিতে হবে, আপনি চিন্তা করবেন না। আপনি আমার নাম্বারটা রেখে দিবেন, যখন লাগবে আমাকে ফোন করবেন, আমি আপনার পাশে থাকবো। প্রয়োজনে আমারও জানাবেন, আমিও সাথে যাব। তোমাকে কথা শুনে আমার খুব ভালো লাগলো রে মা। এখন আমার চাওয়া পাওয়ার আর কিছুই নাই, আমার খালি একটাই চাওয়া, আমার আদরের মালিক রে কে খুন করলো, কেন খুন করলো? আমি শুধু একবার আনে জিজ্ঞাসা করবার চাই, ও আমার ছেলেরে কেন খুন করলো, কেন খুন করলো? চাচা চাচা আপনি শান্ত হন, আমরা বিশ্বাস করি একদিন এই খুনি ধরা পড়বে। ওই শয়তানের চেহারাটা দেখার আমারও খুব ইচ্ছা চাচা। আঙ্কেল, খুনিকে শনাক্ত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব, আইনি লড়াই লড়ব, আপনি শুধু আমাদের সাথে থাকবেন। আচ্ছা, কলেজ থেকে কি কেউ এসছে কথা বলতে আপনার সাথে? হ্যাঁ, মানে সে কলেজের ভিপি, তাই তাকে সবাই ভিপি পল্টন বলেই চেনে। সে আমাকে ধরেছিল, থ্রেট করেছে। কি বলিস? আপনি আমার বয়ফ্রেন্ডকে হুমকি দিয়েছেন কেন? আমি হুমকি দিয়েছি? কে বলেছে? পরাগ। আঁকা বাঁকা কথা বললে কিন্তু ঝামেলায় পড়ে যেতে হবে, কিন্তু বলে দিলাম আমি। এ মামা, আপনারা এনে কি করেন? পুলিশ যদি জানে যে আপনারা এখানে, দইরা নিয়ে জেলের মধ্যে পড়বে। তোমাকে এতবার কল দিচ্ছি, কল ধরছো না কেন তুমি? ও, আমাকে নিয়ে না তোমার ডিনারে যাওয়ার কথা ছিল? কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি, ছুটে আসি আমাদের এই রাস্তায়, আমাদের